আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো বই রিভিউয়ের পাশাপাশি আজকে আমি আপনাদেরকে হট সার্কুলারের সম্পর্কে কথা বলব। সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তো এই আবেদনের জন্য আমরা সবাই অপেক্ষা করি যে কবে এই দুর্নীতি দমন কমিশনের সার্কুলার দিবে। তো আজকে আমি এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি এবং এটা নিয়ে কিছু কথা বলব। কারণ এই আবেদনের সময় প্রায় শেষ। আর মাত্র ২ দিন আছে। তো এই কারণে আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যে আপনারা খুব জলদি এই দুর্নীতি দমন কমিশনে আবেদন করবেন এবং এখানে আপনারা পদগুলো দেখতে পাচ্ছেন যে সহকারী পরিচালক, এটা ৯ম গ্রেড, পদের সংখ্যা হচ্ছে ২০। এরপর উপসহকারী পরিচালক, এটা হচ্ছে ১০ম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে ৫০। কোর্ট পরিদর্শক ৩, সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক এবং ক্যাশিয়ার। এই ৬টা পদ, এই ৬টা পদের মধ্যে ৬টা ক্যাটাগরি, টোটাল পদ সংখ্যা হচ্ছে ৮৫। তো এখানে আবেদনগুলো দেখতে পাচ্ছেন যে প্রথম আর দ্বিতীয়র জন্য স্নাতক এবং স্নাতকোত্তর, আর ৩, ৪, ৫ এই ৩টার জন্য হচ্ছে স্নাতক, আর ষষ্ঠ যেটা ক্যাশিয়ার এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো টোটাল পদ হচ্ছে ৮৫। তো এখানে আপনারা বলতে পারেন যে একাধিক পদে আবেদন করা যাবে কিনা? না, একাধিক পদে আবেদন করা যাবে না। এটা আমি এখানে লিখে রাখছি। একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো এইজন্য আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে এইগুলো থেকে যেকোনো একটা আপনি সিলেক্ট করবেন। এখানে সহকারী এবং উপসহকারী আর হচ্ছে সহকারী পরিদর্শক। এই ৩টার মধ্যে উপসহকারী এবং সহকারী পরিদর্শক এই ২টাতেই আবেদন সবচেয়ে বেশি হবে। এই ২টাতে কম্পিটিশন বেশি হবে কারণ এটা পদসংখ্যা কম। এজন্য এখানে কেউ সেভাবে রিস্ক নিতে চায় না। তো সিদ্ধান্ত আপনার, আপনি কোনটাতে আবেদন করবেন। যদি আপনার পড়াশোনা কন্টিনিউ থাকে, ভালো একটা প্রস্তুতি আছে, অবশ্যই আপনি সহকারী পরিচালকে আবেদন করতে পারেন। আর আপনার এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু প্রায় অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, ১৫ই সেপ্টেম্বর থেকে, আর শেষ হবে ৫ই অক্টোবর বিকাল ৫টা। তো এই ২ দিনের মধ্যে আপনারা খুব জলদি আবেদন করে ফেলবেন, নাহলে কিন্তু পরবর্তীতে সার্ভার ডাউন হয়ে যাবে। তো এই হচ্ছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের কিছু কথা। এবং আপনারা এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, সেই প্রশ্ন ব্যাংকগুলো আপনারা পড়তে পারেন। তাহলে কিন্তু সুবিধা হবে। আপনাদের এই সম্পর্কে একটা ধারণা হবে যে কী, কী প্রশ্ন আসে। পাশাপাশি আপনারা জব সলিউশন পড়বেন। জব সলিউশনের এবং বিসিএস অন্যান্য যে কোয়েশ্চেনগুলো আছে, পিএসসি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আপনারা ব্যাখ্যা সহকারে সলভ করবেন। তাহলে আশা করছি ভালো একটা ফলাফল করতে পারবেন এবং অবশ্যই কন্টিনিউ রাখবেন পড়াশোনা এবং বারবার রিভিশন দিবেন। তাহলে আপনারা দেখা যায় পরীক্ষার হলে বিষয়গুলো আপনাদের মনে থাকবে। আর অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন। কারণ এইরকম সার্কুলার আসলে খুব কম